পড়ার আগেই ভিজিয়ে দিন, সকালেই একদম গোলগাপ্পা হয়ে যাবে। প্রেসার কুকারে ফেলুন, সামান্য একটু নুন দিন, 3খানা সিটি মেরে রেখে দিন। তাহলে কাবলি ভেতরে ডবলি বাজাক, আপনি ততক্ষণ এই গোটা মশলাগুলোকে হালকা ভেজে ফেলুন। যখনই এর মধ্যে একটা ভাজা ভাজা ভালো সেন্ট পাবেন তখন নামান, ঠান্ডা করুন আর গুঁড়ো করে ফেলুন। এবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে বেরেস্তা বানান। অনেককে দেখেছি বেরেস্তা বানাতে গিয়ে হেনেস্তা হয়ে সব পুড়িয়ে ফেলে। আরে বাবা, সব থেকে সহজ পদ্ধতি, যখনই দেখবেন বেশিরভাগ পেঁয়াজের মধ্যেই কালার ধরতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটাকে একদম অফই করে দিন। তারপরে নাড়িয়ে চাড়িয়ে পুরোপুরি কালার এসে গেলে তেল ছেঁকে তুলে নিন। এবার একটা থালার মধ্যে রেখে চারিদিকে একটু ছড়িয়ে দিন। 10 মিনিটের মধ্যে সব মচমচে হয়ে যাবে। নিন, এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে 1 কিলো 1.5 কিলো যা মাংস নিয়ে আসছেন দিয়ে দিন। 2 মিনিট হাই ফ্লেমে একটু ওথল পোথল করুন, মাংসের কালার সাদা হয়ে যাবে। তারপরে সামান্য নুন ওপরে ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমেই 7-8 মিনিট ভালো করে ভাজুন। প্রচুর পরিমাণে জল বেরোবে। লেগ পিস থেকে মাংসগুলো একটু ছেড়ে ছেড়ে আসলেই তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে প্রথমেই 1 চামচ রসুন বাটা দিয়ে দিন, এটাকে খুব ভালো করে ভাজুন। তারপরেই 3টে মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে এটাকেও ভালো করে ভাজুন। টমেটো যখনই একটু দানা দানা ভাব হয়ে আসবে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজুন। এই সময়তেই অল্প অল্প করে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর